হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি ভালো আছেন। তো আজকে দুপুরে আমরা গরুর মাংস রান্না করব। এটা তাই ধুয়ে আমি একটা বলে নিয়ে নিয়েছি। তারপরে এদিকে পাতিল বসাই দিছি। আর আম্মু সব মশলা টশলা নিয়ে এখন আম্মু পাতিলে তেল দিয়ে দিতেছে। এখন আম্মু তেলে তেজপাতাটা দিয়ে দিতেছে। তেজপাতা গরম মশলাগুলো সব দিয়ে দিতেছে। তারপর পেঁয়াজ দিয়ে দিতেছে। তো পেঁয়াজটা এখন একটু লাল লাল করবে। পেঁয়াজটা কতক্ষণ লাল করা লাগবে, পেঁয়াজটা লাল হতে থাক, তারপর যখন মশলাপাতি দিবে সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছে পেঁয়াজটা একটু লাল হওয়ার জন্য। এখন আম্মু একে একে সব মশলা ফার্স্টে আদা বাটা দিতেছে, এখানে সব পরিমাণ মতো নিয়ে রাখছে। তারপর রসুন বাটা, তারপর জিরা বাটা, গোলমরিচ বাটা, তারপর এখানে হচ্ছে গরম মশলা গুঁড়া করা আর জিরা গুঁড়া পাউডার দিতেছি। এটা খাচ্ছি এখন আমি সব মশলা দিয়ে ভালো করে কষায় নিতেছি। এগুলো মশলাটি ভালো করে কষানো হোক। আমি এখন মশলাটা কষানোর জন্য পানি দিতেছি পরিমাণ মতো। এখন আমি পরিমাণ মতো হলুদ পাউডার দিয়ে দিতেছে, তারপর মরিচ পাউডার। সবগুলো মশলা দিয়ে একটু ভালো করে কষাইতে হবে। কষানোর পর তারপর মাংসটি দিয়ে দিব। এখন আমি মাংসটি দিয়ে দিল। মাংসটি দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করতে হবে একটু। এখন কাঁচামরিচ দিয়ে দিতেছে। মাংসটা কতক্ষণ কষানো হইতে থাক। এই যে দেখুন মাংসটা হয়ে গেছে, ভালো করে কষাই নিয়েছে আম্মু।
এতে এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিতেছে। তো দেখুন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। তারপর আমি এক দুই বলক উঠলে তারপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিবে। আরেকটা হাড্ডি খাওয়ানোর লেগে আরেকটা হাড্ডি আম্মু এখন ঢাকনাটা দিয়ে দিল, কিছুক্ষণ বলক উঠুক, তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামাই দিবে। তো দেখেন যে গরুর মাংসের রেসিপিটা আপনাদেরকে দেখাইতেছিলাম সেটা হয়ে গেছে। এখানে অর্ধেক হচ্ছে ঝোল আর অল্প একটু হচ্ছে কালা ভুনা করছি। তো এখন আমরা খাবো। সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।